হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ। অ্যাডেনিয়াম যখন বীজগুলো হয় গাছের মধ্যে থাকে, দুটো শিঙের মতন দেখতে হয়। আর এই বীজটা পেকে গেলে তারপর অনেকটা তুলোর মতন থাকে, সেখান থেকে বীজগুলোকে কালেক্ট করে নিয়ে তারপর লাগাতে হয়। আর কিছু লাগিয়েছি এখানে কাঞ্চন ফুল, লাল কাঞ্চন ফুলের বীজ, এগুলো লাগিয়ে দিলাম এইভাবে। আর কিছু গাছ নিয়ে এসেছি, সেগুলোকেও লাগাবো। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের ডাল নিয়ে এসেছিলাম, সেই ডালগুলোকে কাটিং করে আমি টবে লাগিয়ে দিচ্ছি। এই কাটিং করবার পর মোটামুটি 10-12 দিন তো লেগেই যায় শেকড় বেরোতে। একটু সামান্য জল দিয়ে ওপরে আমি প্লাস্টিক দিয়ে এটাকে রেখে দেবো। আর এটা হচ্ছে জেড প্লান্ট। জেড প্লান্টটা আমি নিয়ে এসেছি কিনে, জেড প্লান্ট। আর হচ্ছে এই পাতাবাহার যেটা দেখতে পাচ্ছ, পাতাবাহারটাও নিয়ে এসেছি। দুটো গাছ মিলে 150 টাকা মতো নিয়েছিল। এই গাছটা ভীষণ সুন্দর দেখতে, পাতাগুলো এত সুন্দর কালারিং করা, আমার দেখে ভীষণ ভালো লাগলো, সেই জন্য নিয়ে এসেছি। এটা পুরোপুরি ইনডোর প্লান্ট, এটা ঘরেই রাখা যায়, তবে মাঝে মাঝে একটু আলোতে বা রোদে একটু দিতে হয়। যে কোনো গাছে একটু আলোতে না দিলে গাছ ঠিকমতো বাঁচে না। এই জবা ফুলটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কিছু বেল ফুলের গাছও রয়েছে।